বিক্রম আর এলাকে কাছাকাছি দেখেই রেগে গিয়ে নিজেদের ডিভোর্স পেপার ছিঁড়ে ফেললো গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা কল্পনা করতে থাকে যে গোরা ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তারপরে এলাকে কোলে নিয়ে খুব আনন্দ করছে গোরা। তখনই এলার স্বপ্নটা ভেঙে যায় আর গোরার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে মিডিয়ার লোকজন আসে আর নেহাকে বলে, কি ব্যাপার ম্যাডাম, আমাদের হঠাৎ করে খবর দিলেন? তখন নেহা বলে, হ্যাঁ, আপনাদের চাকরিটা পাকাপাকি করার আমার কাছে একটা নিউজ আছে। তখনই মিডিয়ার লোকজন বলে, কি নিউজ ম্যাডাম? আবার কি সেন অ্যান্ড জুয়েলারি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে? তখনই নেহা বলে, না, নতুন প্রোডাক্ট আসবে যাবে, কিন্তু তার থেকেও বড় একটা খবর আছে। সেন বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। তখনই মিডিয়ার লোকজন বলে, মানে? তখন নিজের বিয়ের কার্ড দেয় নেহা। তখন সেখানে লেখা ছিল গোরা সেনের সঙ্গে নেহা সুনয়নার বিয়ে। তখন তো মিডিয়ার লোকজন বলে, ম্যাডাম, আপনার সঙ্গে গোরা সেনের বিয়ে? তখন নেহা বলে, হ্যাঁ, এই ইনভিটেশনটা সব জায়গায় পৌঁছে দাও আর সব কিছু কভার করতে হবে তোমাদের। এই বলে নেহা নিজের চালটা ছেড়ে দেয়। ওইদিকে দেখা যাবে ঠাকুরমশাই বলে, কি কোথায় তোমরা, পুজোতে বসো। তখন গোরা বলে, আজকে আমি একা নয়, আমরা 3 ভাই একসঙ্গে বসবো, রিমু আর ক্রিস সহ। তারপরেই দেখা যাবে ঠাম্মি বলে, না গোরা দাদু ভাই, এটা কিছুতে হতে পারে না। আর এত অনাচার করো না তুমি। যেই ছেলেটার সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই, সেই ছেলেটা আমাদের বাড়ির পুজোতে বসবে না, কিছুতেই বসবে না। তখন গোরা বলে, ঠাম্মি, তুমি এই কথা কিছুতেই বলতে পারো না। আজকে ক্রিস যদি পুজোতে না বসে, তাহলে আমিও কিন্তু এই পুজোতে বসবো না। আমি তোমাকে বলে দিলাম, আজকে আমার যতটুকু এই বাড়িতে অধিকার আছে, রিমু আর ক্রিস আমার ভাই বোন সবার ততটুকু এই বাড়িতে অধিকার আছে। ও আমার ভাই। তখনই ঐশী খুশি হয়ে যায় আর বলে, তাহলে কি কোম্পানিতেও সমান অধিকার আছে? তখন তো ক্রিস ঐশীর দিকে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, হ্যাঁ, আমাদের ব্যবসা, আমাদের কোম্পানি, সব কিছুতে আমাদের ভাই বোন সবার অধিকার রয়েছে, সমান অধিকার। তখন তো ঐশী ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বলে, এবার তো সবাই পুজোতে বসো। তখন দাদু দাদু বলে, আমার গোরা দাদু ভাই একদম ঠিক কথা বলেছে, আজকে সবাই মিলে একসঙ্গে পুজো করব। তারপরেই সবাই পুজোতে বসে পড়ে। ওইদিকে এলা মনে মনে বলে, মিস্টার সেন, আমি না আপনাকে বুঝতেই পারি না। আপনি কখনো আমাকে কাছে টেনে নেন, আবার কখনো আমাকে দূরে ঠেলে দেন। আসলে আপনি কি চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওইদিকে আলিয়া নেহাকে বলে, কি ব্যাপার নেহা, তুমি তো দেখছি এলা আর দাদা ভাইকে আলাদা করতে গিয়ে আরো কাছাকাছি নিয়ে আসলে। এবার এবার কি করবে তুমি? তখন নেহা বলে, আসুক না, ওদের কাছাকাছি আমি তো আসতে দিয়েছি। তখন আলিয়া বলে, মানে কি বলছো তুমি? তখন নেহা বলে, হ্যাঁ, আর কতক্ষণই বা ওরা কাছাকাছি থাকবে? দেখো না, ওদের আলাদা হওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। একটু পরেই এরকম একটা ধামাকা হবে না, যে এলা নিজেই নিজেকে সামলাতে পারবে না আর বুঝতেও পারবে না যে কি হচ্ছে। তখন আলিয়া তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পুজো শেষ হলেই নেহা গোরাকে বলে, গোরা, তোমার জন্য আমার কাছ থেকে একটা সারপ্রাইজ আছে। দেখো তো, আমাদের বিয়ের কার্ডটা আমি রেডি করে ফেলেছি, তোমার পছন্দ হয় কিনা? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গোরা। তখন বিয়ের কার্ডটা দেখেই তাকিয়ে থাকে গোরা আর বলে, এসব কি নেহা? তখন নেহা খুশি হয়ে যায়। ওইদিকে এলা মনে মনে খুব কষ্ট পায়। তখনই গোরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করে আর বলে, এসব তুমি কার কাছে জিজ্ঞাসা করে করেছো? তখন ঠাম্মি বলে, দেখি দেখি বিয়ের কার্ডটা দেখি। তখন ঠাম্মি নিজের হাতে বিয়ের কার্ডটা নিয়ে বলে, ভীষণ সুন্দর হয়েছে বিয়ের কার্ডটা। তখনই দেখা যাবে গোরা প্রচন্ড রিয়াক্ট করে আর বলে, এসব নাটক কি শুরু করেছো নেহা? তুমি কার কাছে জিজ্ঞাসা করে বিয়ের কার্ড ছাপিয়েছো? আর কবে বা এসব করলে তুমি? তখন নেহা বলে, এই তো কদিন আগেই আমি বিয়ের কার্ডটা ছাপাতে দিয়ে দিয়েছিলাম। তোমার পছন্দ মতোই দিয়েছি। কেন তোমার পছন্দ হয়নি গোরা? আর আমি তো সবাইকে ইনভিটেশন পাঠিয়েও দিয়েছি। তখন গোরা এই কথা শুনে অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। তখন নেহা বলে, আমি না তোমার প্রথম বউ এলার মতো না, যে কাউকে কিছু জিজ্ঞাসা করব না, সম্মান করব না। আমি ঠাম্মিকে জিজ্ঞাসা করেই সবকিছু করেছি। তখনই মেঘনা এসে গোরাকে বলে, দাদা ভাই, তোদের বিয়ের কার্ড তো দেখছি ভাইরাল হয়ে গেছে, দেখ। তখনই গোরা বিয়ের কার্ডটা মিডিয়াতে দেখেই প্রচন্ড রেগে যায়। তারপর দেখা যাবে ঐশীও ভীষণ খুশি। এইদিকে মিডিয়ার লোকজনও তখন বাড়িতে চলে আসে আর বলে, কি ব্যাপার গোরা সেন, আপনি একটা বিয়ে করেছেন, আপনার বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও আপনি আরেকটা বিয়ে করছেন কেন? আপনারা কি নিজেদের দাম্পত্য জীবনে সুখী না? তখনই দীপ্ত প্রচন্ড রেগে যায় মিডিয়ার লোকজনদের উপর আর বলে, কি ব্যাপার, আপনারা বাড়ি বয়ে এসে এসব প্রশ্ন কেন করছেন? তখন গোরা বলে, আপনাদেরকে এত বড় সাহস কে দিয়েছে
আপনি এসব বলছেন? তখনই দেখা যাবে নেহা বলে, আচ্ছা গোরা, তুমি মিথ্যে কথা কেন বলছো? বলো না সবার কাছে। সত্যিটা তো চাপা থাকবে না, তাই না? আর এইদিকে ঠাম্মিও তো চায় যে আমাদের বিয়েটা হয়ে যাক। আমি তো ঠাম্মিকে জিজ্ঞাসা করে করেই আমাদের বিয়ের জন্য সবকিছু ব্যবস্থা করছি। আর আমি তো গুরুজনদেরকে সম্মান করি, তাই না? তখন তো দাদু সহ সবাই অবাক হয়। তখন আলিয়া বলে, হ্যাঁ, এটাই হলো পারিবারিক শিক্ষা। আর তাছাড়া এই হলো আমার দাদা ভাইয়ের যোগ্য, যে কিনা শিক্ষা দীক্ষা সবকিছুতে। তখন ঠাম্মি বলে, পারিবারিক শিক্ষাটাও তো দেখতে হবে। সবার পারিবারিক শিক্ষা তো আর এক হতে পারে না। তখন এলা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, এরকম একটা নাত বই তো আমার দাদু ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম। তারপরেই বিয়ের কার্ডটা নিয়ে ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, নিন তো বিয়ের কার্ডটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দিন। ওইদিকে আলিয়া বলে, হ্যাঁ, আমার দাদা ভাইয়ের জন্য একদম পারফেক্ট আছে নেহা। আর ওদের বিয়েটাই না এবার আমরা ধুমধাম করে দেব। দাদা ভাই আর নাও করতে পারবে না। তাছাড়া ওদের তো ডিভোর্স হয়ে যাবে। সেই ডিভোর্সের কথাটা মিডিয়া সবার সামনে বলে দিলে কি হয়? তখনই গোরা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, কি বলছে এসব? নেহা, তুমি কেন এসব করছো? তারপর দেখা যাবে আলিয়ার বাবা বলে, কেন ওদের বিয়ে ডিভোর্সের তো এখনো 3 সপ্তাহ বাকি আছে। তখনই বিক্রম চলে আসে আর বলে, না, কালকেই ওনাদের ডিভোর্সের ডেট। আর এলা ম্যাডামও ডিভোর্সের কাগজে সইটা করে দিয়েছে। তখন গোরা বলে, কি? আপনি কি বলছেন এসব? তখন বিক্রম বলে, হ্যাঁ, আসলে সবকিছু চটজলদি হয়ে গেছে। তখনই গোরা এগিয়ে যায় আর বিক্রমকে গিয়ে বলে, দেখি কাগজটা আমি দেখি। তখনই গোরা বিক্রমের কাছ থেকে কাগজ নিয়ে এলা সইটা দেখে। ওইদিকে এলা মনে মনে খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে সুতপা দেবজিৎ সেনকে বলে, তুমি একটু কিছু করো না, তুমি আটকাও। এদিকে গোরা সইটা দেখে মনে মনে বলে, এলা, আপনার এত তাড়া আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার? আপনি সেজন্য আগে আগে আপিল করেছেন? আমি তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে নেহা বলে, কি ব্যাপার গোরা, তুমি কষ্ট পাচ্ছ কেন? দেখছো না এলা সইটা করে দিয়েছে। তখন এলা বলে, হ্যাঁ, এই বিয়েটা থেকে আমিও মুক্তি চাই। দীপ্তদা, তুমি মিডিয়ার লোকজন থেকে ভিতরে আসতে বলো। তখন মিডিয়ার লোকজন ভিতরে আসে আর বলে, কি ব্যাপার, আপনাদেরও তো স্বয়ংবর করে বিয়ে হয়েছিল। তখন এলা বলে, হ্যাঁ, আমি মানছি, স্বয়ংবর করে আমাদের বিয়ে হয়েছিল। আর হার্ট টু হার্ট অ্যাপের মাধ্যমে আমাদের বিয়েটা সম্পন্ন করেছিলাম আমরা। কিন্তু দেখুন না, একটা মানুষ যদি আরেকটা মানুষের সঙ্গে কিছুতেই নিজেদের মনের মিল না করাতে পারে, তাহলে তার সেখানে সংসার হয় না। কয়েকটা মাস আমরা একসঙ্গে থেকেও দেখতে পেরেছি যে আমরা কেউ কাউকে ভালোবাসতে পারিনি। আমাদের মধ্যে কোনো রকম কোনো ভালোবাসা জন্মায়নি। তাহলে আমরা একসঙ্গে কি করে বাকি পথটা কাটাবো বলুন তো? সেই জন্যই তার থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হয়ে যাব। আর মিস্টার সেন যার সঙ্গে ভালো থাকতে চায় তার সঙ্গে ভালো থাকুক। সেটা কি আপনারা চান না? তখনই মিডিয়ার লোকজনের কাছে এলা নিজের মন্তব্য ছুড়ে দেয় আর বলে, প্লিজ আপনারা এই নিয়ে কোনো রকম কোনো খারাপ মন্তব্য করবেন না। তখনই দেখা যাবে মিডিয়ার লোকজন বলে, তাহলে ম্যাডাম, আপনারা ডিভোর্স করে নিচ্ছেন, তাহলে কি সেই কথাটা সত্যি যে অ্যাডভোকেট বিক্রম মুখার্জির সঙ্গে আপনার সম্পর্ক আছে? তখন বিক্রম বলে, মানে আপনারা এসব কি কথাবার্তা বলছেন? এসব কথার মানে কি? তখন মিডিয়ার লোকজন বলে, দেখুন স্যার, যে কথাটা রটে তার তো একটু হলেও ঘটে, তাই না? আমরা সেটাই বোঝাতে চাইছি। না হলে শুধু শুধু আপনারা ডিভোর্স কেন করতে যাবেন? তখনই গোরা বলে, এসব কথার মানে কি? এসব কথা কি? এসব কথা কে বলতে বলেছে? হ্যাঁ, আপনাদের সাহস হয় কি করে এসব কথা বলছেন? তখনই দেবজিৎ সেন এসে গোরাকে বলে, গোরা, মাথা ঠান্ডা কর, এভাবে রেগে যাস না। তখন গোরা বলে, কেন রাখবো না? কেন রাগ করবো না? ওনারা এসব কথা কেন বলছেন? তারপরেই এলার কাছে যায় আর গিয়ে বলে, আপনি ডিভোর্সের জন্য সইটা করে দিলেন? আপনার এত তাড়া? তখনই এলা বলে, ডিভোর্সের কথাটা না মিস্টার সেন আপনি বলেছিলেন, আমি বলিনি। তাড়াটা আপনার ছিল, আমার ছিল না। তাহলে এখন কেন বলছেন? আর তাছাড়া আমাদের তো এটা কন্ট্যাক্ট ম্যারেজ ছিল। এমনিতেও তো কন্ট্যাক্ট শেষ হলেই আমরা আলাদা হয়ে যেতাম। তাহলে এখন কেন এসব কথাগুলো উঠছে? তখন গোরা তাকিয়ে থাকে। তখন এলা বলে, আমি তো আর আপনার যোগ্য ছিলাম না, তাই না? আমার মতো মেয়ের সঙ্গে আপনি থাকবেনই বা কেন? এই কথা বলে এলা মনে মনে খুব কষ্ট পায়। মনে মনে বলে, আপনি আমাকে আটকে নিন মিস্টার সেন, তাহলে আমি বিশ্বাস করুন কোথাও যাব না, কোথাও যাব না আপনার কাছ থেকে। তখন গোরা এলার দিকে তাকিয়ে থাকে। তারপরে এলা চলে যেতে লাগলেই গোরা বলে, দাঁড়ান এলা, আপনি কোথাও যাবেন না। তখন এলা গোরার দিকে তাকায়। তখনই দেখা যাবে গোরা বলে, আপনি আমার কাছ থেকে ডিভোর্স চান তো? বলুন। তখন দেখা যাবে দেবজিৎ সেন সহ বিক্রম সবাই তাকিয়ে থাকে। তারপরে গোরা বলে, আপনি আমার কাছ থেকে ডিভোর্সটা নেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছেন কেন?
আমি আসলে কি আমি আপনার যোগ্য না এলা। আপনার ডিভোর্স চাই তো? ঠিক আছে। তাহলে কালকেই ডিভোর্সটা হয়ে যাবে। তখন এই কথাগুলো শুনে এলা তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে নেহা বলে, "গোরা, তোমার কি মাথা ঠিক নেই? তুমি কি সব কথাবার্তা বলছো? এলা, এলা তোমার যোগ্য না। তুমি এলা যোগ্য না মানে? এটা কি কথাবার্তা বলছো? আসলে কে কার যোগ্য, কে কার যোগ্য না সেটা তো তার চালচলনেই বোঝা যায়, তার বংশ পরিচয়ে বোঝা যায়। তাই না? তোমার যার সঙ্গে মানায়, তোমার যে যোগ্য, তোমার তো তার সঙ্গে বিয়ে হচ্ছে। তুমি তো তাকেই বেছে নিয়েছো, তাই না? এলাকে তো আর তুমি বেছে নাওনি। তাহলে উল্টো কথা কেন বলছো?" তখন এলা নেহার দিকে তাকিয়ে থাকে। তখন গোরা আর কিছুই বলে না। তারপর দেখা যাবে এলা নিজের ঘরে চলে যায়। তারপরে এলা ব্যাগ গোছাতে থাকে। ওইদিকে এলা নিজেদের বিয়ের বেনারসি দেখে চোখ দিয়ে জল পড়তে থাকে। বেনারসিটা বারবার করে ধরে দেখতে থাকে এলা। এদিকে গোরা এসে যখন দেখতে পায় যে এলা জামাকাপড় গোছাচ্ছে, তখনই গোরা খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বলে, "এসব কি? আমি এখন ঘুমাবো। খাটের মধ্যে এসব ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন কেন আপনি? আপনাকে এখনই গুছোতে হবে সবকিছু?" তখন এলা বলে, "হ্যাঁ, আমাকে এখনই সবকিছু গুছাতে হবে।" তখন গোরা বলে, "কেন? কালকেও তো গুছানো যেত।" তখন এলা বলে, "না, কালকে আমার হাতে আর সময় নেই। আমি এখনই সবকিছু গুছিয়ে নেব।" তখন গোরা বলে, "না, সেটা হতে পারে না। এখন আমি ঘুমাবো। আর এগুলো সবকিছু বিছনা থেকে সরান।" তখনই এলা বলে, "ও, আপনার সমস্যা হচ্ছে, তাই তো? আপনার যখন সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমি তাহলে এই ঘর থেকে অন্য ঘরে চলে যাচ্ছি।" তখন এই কথা বলে চলে যেতে লাগলেই গোরা এলাকে চেপে ধরে আর বলে, "না, আপনি কোত্থাও যাবেন না। কোত্থাও যাবেন না আপনি।" এই বলেই নিজের কাছে এলাকে টেনে নেয় গোরা। তখন তো গোরার এই কাণ্ড দেখে এলা গোড়ার দিকে তাকিয়ে থাকে আর বলে, "মিস্টার সেন, আপনি কি চান? বলুন তো কি চান?" তারপরে দেখা যাবে অ্যাডভোকেট মুখার্জির কেবিনে গোরা আর এলা নিজেদের ডিভোর্স নিয়ে তর্ক করছে। তখন তর্ক করতে করতে ওইদিকে হঠাৎ করে এলা পড়ে যেতে লাগলেই বিক্রম ধরে ফেলে। তখনই গোরা নিজেদের ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট